শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। হাঁটা তো দূরের কথা, নিজের ক্ষমতায় বসে থাকতে পারবেন এ কথাই ভাবতে পারেননি কাকদ্বীপের বলদেবপুর তেঁতুলতলা গ্রামের বাসিন্দা রেখা বৈদ্য। কিন্তু এখন তিনি পায়ে হেঁটেই দিব্যি চারিদিকে ঘুরে বেড়ান। বিকেল হলেই বাড়ির বারান্দায় বসে গল্প করেন। তার পরিবারও এ কথা ভাবলে অবাক হয়ে যান। তবে গত 4 বছর আগে রেখা দেবী এত অসুস্থ ছিলেন না। তিনি বাড়ির সব কাজও করতেন। একসময় হঠাৎই তার ব্রেন স্ট্রোক হয়। তখন তার বাম দিকের হাত পা অসাড় হয়ে যায়। তিনি বসতে পারতেন না, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সময় তাকে রাজ্যের বড় বড় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। এমনকি ভিন রাজ্যে নিয়ে গিয়েও তার চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এই ঘটনার পরই তার পরিবার হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক তখনই তার জামাই সমরেশ দাস বন্ধুর মাধ্যমে প্রখ্যাত এক চিকিৎসক ডক্টর হরিশচন্দ্র গুপ্তার খোঁজ পান। তিনি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের পেছনে নিউরোপলিস কাকদ্বীপ রিজিওনাল ব্রেন অ্যান্ড স্পাইন সেন্টারে চিকিৎসা করেন। এই সেন্টারের খোঁজ পাওয়ার পরই বৈদ্য পরিবার রেখা দেবীকে নিয়ে ওই চিকিৎসকের কাছে যান। এ বিষয়ে তার জামাই সমরেশ দাস বলেন, শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যে গিয়েও মায়ের চিকিৎসা করেছি, কিন্তু কোনো উপকার হয়নি। অথচ বাড়ির কাছে কলকাতা থেকে এত বড় ডাক্তারবাবু আসেন জানতামই না। তার চিকিৎসার মাধ্যমে মা এখন চারিদিকে হেঁটে বেড়াতে পারেন। আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। অ্যাকচুয়ালি উনি আগে অসুস্থ ছিল ঠিকই, মেডিসিন খাচ্ছিল, ঠিক আছে, খুবই একটা ভালো ছিল সেটা বলবো না, কিন্তু উনি হাঁটাচলা করতে পারতো কিন্তু 2.5 মাস আগে যে স্ট্রোকটা লাস্ট হলো, খুব বড় স্ট্রোকটা, তখন ওরা লেফট সাইড পড়ে যায়, অর্থাৎ হাঁটাচলা করা বা হাত নাড়ানো পা নাড়ানো এগুলো করতে পারছিল না। তা তখন আমার একজন বন্ধু রয়েছে বিশ্বনাথ বলে, তা ওর সঙ্গে আমি যোগাযোগ করি। তা উনি ডক্টর হরিশচন্দ্র গুপ্তা, ওনার কথা বলে আমাকে সাজেশন দেয় ওনাকে দেখানোর জন্য আমার শাশুড়ি মাকে। তো আমি যথারীতি তখন ইমিডিয়েট আমি ডক্টর হরিশচন্দ্র গুপ্তার সঙ্গে আমি যোগাযোগ করি। ডক্টর আমাকে সাজেশন দেয়, উনি দেখে আমার শাশুড়ি মাকে, উনি চিকিৎসা করে এবং অনেক কিছু টেস্ট দেয়। টেস্ট দিতে আমি ওই টেস্টগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে খুব খারাপ সিচুয়েশানে রয়েছে। তখন ডক্টরই আমাকে সাজেস্ট করলো যে এটা ওটির পর্যায়ে চলে গেছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে এই পেশেন্টের যত টাইম যাবে আরও খারাপ অবস্থা হতে থাকবে। তো আমি রাজি হয়ে গেলাম। তো আমার শাশুড়ি মার ওটিও হলো, খুব ভালো সাকসেসফুল। এখন উনি খুব ভালোই আছে। আগে তো বলতে গেলে উনি হাঁটাচলা কিছুই করতে পারছিল না, একদমই মানে খুবই বেড শয্যা হয়ে গিয়েছিল। তো এখন উনি হাঁটাচলা থেকে শুরু করে হাত পা সবকিছুই নাড়াতে পারছে, আগের থেকে মানে বেটার বলতে অনেক বেটার বলবো। আর অসুস্থ রেখা দেবীও আজ খুশি। তিনি ভাবতেও পারেননি আগের মতো হেঁটে বেড়াবেন। তিনি বলেন, অতীতে বসতে ও হাঁটতে পারতাম না, এমনকি হাতও তুলতে পারতাম না, কিন্তু এখন সব করতে পারি, কোনো সমস্যাই হয় না। আগের থেকে এখন অনেক সুস্থ রয়েছি। আগে খুব অসুস্থ ছিলাম, মানে বসতে পারতাম না, পড়ে যেতাম। এখন যা বসতে পারছি, হাঁটতে পারছি, না হাত তুলতে পারছিলাম না, এখন হাত তুলতে পারছি। আগের চেয়ে অনেকটাই ভালো আছি। প্রখ্যাত স্নায়ু চিকিৎসক ডক্টর হরিশচন্দ্র গুপ্তা বলেন, সঠিক সময়ে যদি রোগীরা চিকিৎসা পান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুস্থ হয়ে উঠবেন। অনেক জটিল রোগেরও চিকিৎসা এই কাকদ্বীপ শহর থেকেও করা সম্ভব। সঠিক ঠিকানা জানলে অনেক কম খরচেই চিকিৎসা করানো যায়। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও জটিল রোগের চিকিৎসা করা যায়। ওনার একটা ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক দুরকম হয়। একটা তো হচ্ছে ব্রেন হেমারেজ, ব্রেনের একটা শিরা ফেটে যায়, সেখান থেকে রক্তক্ষরণ হয়, সেটা বলা যায় ব্রেন হেমারেজ। আরেকটা হচ্ছে যে শিরা থেকে ব্রেনে ব্লাড যাচ্ছে সেটাতে ব্লাডের ভলিউম বা ফ্লো কমে যায়, সেটা বলা যায় ইসচিমিক সিভিএ, মানে শিরা শুকিয়ে যায় বা ব্রেন ওই পার্টটা শুকিয়ে যায়। তো ওনার ব্রেন হেমারেজ হয়েছিল, আর তার ফলে ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে যায়, সেই জন্য বাঁ দিকে হাত পা অবশ হয়ে যায়। তো ওনাকে ইমার্জেন্সি আমি যখন দেখি লেফট সাইড পুরো প্যারালাইজ থাকে,
এবং হালকা হালকা উনি ড্রাউজি অবস্থাতে, ঠিক করে কথা বলতে পারছেন না। নর্মাল মানুষ থেকে জ্ঞান 2% কম থাকে না। ওনাকে আর্জেন্ট অ্যাডভাইস করা হলো, আর কলকাতায় একটা হসপিটালে ভর্তি করে আর্জেন্ট একটা মাইক্রো সার্জিক্যাল প্রসিজার করে ওনার ব্রেনের মধ্যে প্রেশার কমানো হয়েছে এবং ক্লটটাকে বের করা হয়। 2 দিনের মধ্যেই ওনার রেজাল্টটা চলে আসে। লেফট সাইড প্যারালিসিস যেটা ছিল আস্তে আস্তে কাজ করতে শুরু করে দেয়। 3-4 দিনের মধ্যে পেশেন্টকে হসপিটাল থেকে ছাড়া হয়ে যায়। পুরো অনকমপ্লিকেটেড সার্জারি, পুরো সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। এখানে 2 সপ্তাহ ফিজিওথেরাপি চলে এবং আস্তে আস্তে উনি দাঁড়াতে বা হাঁটতে শুরু করে দেন। তো এই ধরনের পেশেন্ট অনেকগুলো পাওয়া যায়। যদি ব্রেন স্ট্রোক হয়, প্রথম হচ্ছে 3 ঘন্টার মধ্যে ডায়াগনোসিস। যদি 3 ঘন্টার মধ্যে আমরা পেশেন্টকে পেয়ে যেতে পারি বা চিকিৎসা সুপার স্পেশালিটি একটা ভালো জায়গাতে করা যেতে পারে, অ্যাডমিশন যদি করা যেতে পারে, তাহলে পেশেন্টের রেজাল্ট 60 to 70% পেশেন্টকে প্যারালিসিসটাও রিভার্স করা যেতে পারে। আর যদি কোনো পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ থাকে, তাকে লাইফ সেভ করা যেতে পারে। তো এখানে হচ্ছে মেন হচ্ছে টাইমের ব্যাপার। টাইমে যদি চলে আসে, যেমন যদি আমি এখানে নেই, তবু আমার সেন্টারে যদি কোনো সিটি স্ক্যানের যদি ধরা পড়ে যায় স্ট্রোক হয়েছে, টেলিমেডিসিন একটা খুব গুরুত্বপূর্ণ নতুন অত্যাধুনিক জিনিস। টেলিমেডিসিনের মাধ্যমে কলকাতাতে বা আমেরিকাতেও বসে বসে জানা যেতে পারে যে পেশেন্টের কি হয়েছে। তখন ইমিডিয়েট একটা অ্যাডভাইস করে যে পেশেন্টকে এমন জায়গায় ইমিডিয়েটলি যদি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভর্তি করা যায়, তারপরেও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে চিকিৎসা করে ওর প্যারালিসিস প্লাস পেশেন্টকে লাইফ সেভিংটা করে যেতে পারে। এটা হচ্ছে এখন মোস্ট মডার্ন নিউরোসার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য স্ট্রোক। কাকদ্বীপ থেকে করা সম্ভব আছে, আমাদের সেন্টার আছে নিউরোপলিস ব্রেন অ্যান্ড স্পাইন সেন্টার থেকে। যদি কোনো পেশেন্ট আসে এবং এখানে ডায়াগনোসিস হয়, ওনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা পেশেন্টকে কলকাতাতে শিফট করে চিকিৎসা করতে পারি। কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।